আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে 13 তারিখ 2025 সাল আগস্ট মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। এখন মদিনাতে সকালবেলা ভোরবেলা ফজরের আজান হয়েছে, গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হইতেছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপর শক্তিমান। যিনি সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি মিন তাফাউত ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মাল জিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরা খাসিয়াতান ওয়া হুয়া হাসির। অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ পরিশ্রান্ত হয়ে যাবে, তোমার দিকে ফিরে আসবে। আমি সর্বনিম্ন আকাশের প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, সেগুলো শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখে দিয়েছি তাদের জন্য জ্বলন্ত অগ্নিশিখা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন সূরা মুলুকের ভিতরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণময় তিনি, যাহার হাতে তিনার রাজত্ব, তিনি সব কিছুর উপর শক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মউত এবং হায়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভিতরে উত্তম আমল করে। তো আল্লাহ তাআলা সাত আসমান জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, এবং তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলা বলছেন। এখন আল্লাহ তাআলার পরীক্ষা কিভাবে হবে, কেমনে হবে, কীরকম হবে, কী ধরন হবে, তার আকার কি, পরীক্ষার সিস্টেমটা কি, পরীক্ষার নিয়ম নীতি কি, এগুলো আল্লাহ তাআলা বিভিন্নভাবে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আল্লাহ তাআলা কীভাবে বান্দাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা যে রোগ সুখ দিয়ে বান্দাকে পরীক্ষা করবেন, কষ্ট দিয়ে পরীক্ষা করবেন, শারীরিক অঙ্গহানির মাধ্যমে পরীক্ষা করবেন এবং অভাব অনটনের মাধ্যমে পরীক্ষা করবেন, ইজ্জত দিয়ে পরীক্ষা করবেন, সম্মান দিয়ে পরীক্ষা করবেন, এবং বিপদ আপদ বালা মুসিবত জানমালের ক্ষয়ক্ষতি এবং স্ত্রী পুত্র কন্যা সন্তান এগুলোকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এটা আল্লাহ তাআলা বারবার বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে তোমাদের ভিতরে উত্তম আমল করে। সেই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষা করবেন, এটা আমাদের প্রথমে মাথার ভিতরে সেট করে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, যে আমরা কে
ভালো আমল করি এবং কে মন্দ আমল করি। মন্দ আমল যদি করি তাহলে আমার জন্য অবশ্যই জাহান্নামের ভিতরে যে নিকৃষ্ট স্থান আছে সেখানে আমাকে বসবাস করতে হবে। আর আমি যদি ভালো আমল করি, আমার জান্নাতের ভিতরে মৌতের পর যে জীবন আসবে, সে জীবনের ভিতরে যে মৌতের পর আবাদুল আবাদ জীবন শুরু হবে, সে জীবনের ভিতরে আমি কি ভালো কাজ করি, ওটার প্রতিফলন আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করবে। আর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে নাজ নিয়ামতের ভিতরে ভরপুর করে রেখে দিবেন। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সেজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার ভিতরে আমরা পতিত হই। কেউ অসুস্থতায় পতিত হই, তখন বান্দা কি বলে এটাকে আল্লাহ তাআলা শুনেন। কেউ অভাব অনটনে পতিত হই, তখন এটাও আল্লাহ তাআলা শুনেন বান্দা কি বলেন। কেউ বিভিন্ন ধরনের এই অভাব অনটনের ভিতরে পড়েন, তখন বান্দা কি বলেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। কেউ বিভিন্ন রকমের রোগ সুখ এবং অনেক ধরনের জানমালের ক্ষয়ক্ষতি শিকার হন, এর জন্য আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন বান্দা কি বলেন। অনেক সময় স্ত্রী পুত্র কন্যা সন্তান এদের দ্বারা পরীক্ষা করেন, এটা আল্লাহ তাআলা বান্দা কি বলেন এটা শুনেন। এবং অনেক সময় কেউ জুলুম করতেছে, সেটা আল্লাহ তাআলা বান্দার মুখে থেকে কি কথাটা বলেন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দুনিয়াকে এবং হায়াত এবং মৌতকে পরীক্ষা করার জন্যই আল্লাহ যে খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভিতরে উত্তম আমল করে, এটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এখন আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করে থাকেন। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর চেয়ে বড় কোনো নিয়ামত, বড় কোনো সুখ শান্তি এই দুনিয়াতে আল্লাহ তাআলা দেয় নাই। আমি যখন আলহামদুলিল্লাহ বলবো, তখন আমি সুপ্রিম পাওয়ার, সুপ্রিম যে শক্তি, তার কাছে আমি আত্মসমর্পণ করব। যখন আমি আত্মসমর্পণ করব, তখন আমার কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারবে না। কারণ আমি মালিকুল মুলক, রাজদিরাজ। আল্লাহ তাআলা বলছেন আমি হইতেছি মালিকুল মুলক, আমি রাজদিরাজ, আমি সমস্ত বাদশার বাদশা। যখন একটা লোক কোনো একটা বাদশার সাথে তার সম্পর্ক থাকবে, তার যেরকম ভয় থাকবে না, ওইরকম যখন একটা লোক সুপ্রিম পাওয়ারের সাথে তার সম্পৃক্ত থাকবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে আখিরাতের যে একটা যে মরণের পরে যে সে কি হতাশাগ্রস্ত, সে কখনোই হবে না। সে সবসময় একটা উত্তম জিনিসের ফয়সালা করবে, যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য উত্তম কিছু করবেন। সেই জন্য আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। সেই জন্য এই দুনিয়াটা রয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইতেছে পরীক্ষা ক্ষেত্র। আমরা এখানে পরীক্ষা দিতে আসছি। আজকে আমরা পরীক্ষা দিতে আসে এই 3 ঘন্টার সময়ের ভিতরে কেউ পরীক্ষা দিতে আসে, কেউ চিন্তা করবে না সে গাড়ি বানাবে, বাড়ি বানাবে, সে অট্টালিকা বানাবে, সে 3 ঘন্টার ভিতরে 3 ঘন্টায় সে ভালো লেখা এবং ভালো যে প্রশ্নগুলা তাকে করা হবে এটার জবাব দেওয়ার পরে তারপরে সে চলে যাবে। কিন্তু সে এখানে বাড়ি বানানো, গাড়ি করা, মার্সিডিজ BMW উন্নত প্রযুক্তির গাড়ি ব্যবহার করা, এই ধরনের চিন্তা চেতনা আসবে না। এখন আমাদের দুনিয়ার জীবনটা হইতেছে আমরা মুসাফির। আমরা দুনিয়াতে অল্প কয়েকটা দিনের জন্য এখানে আসছি, কিছু সময়। আল্লাহ তাআলা বলছেন সাআতান, এখানে তোমাকে আমি পাঠাইছি অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য। এই কিছু সময় তুমি কি আমল করো এটা আমি তোমাকে পরীক্ষা করব। সেই জন্য আমরা কখনোই হতাশ হব না। আমাদের আজকে চাওয়ার শেষ নাই, চাইতে 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 আমার আজকে
100 তলা বিল্ডিং হয়ে গেছে, 110 তলা বিল্ডিং হয়ে গেছে। তারপর আমি আকাশচুম্বী বিল্ডিংয়ের জন্য আমি স্বপ্নে দেখতেছি। আমি বড় একজন বিজনেস ম্যাগনেট হয়ে গেছি গিয়া। তারপরে আমার আরেকটা বিজনেসের দরকার। আমি বড় ক্ষমতাধর ব্যক্তি হয়েছি, আরও আমার ক্ষমতা দরকার। এই যে মাইন্ড সেটিং, এর জন্য আমাকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখতেছে। আমি 10টা ফ্যাক্টরির মালিক, আমাকে আরও 100টা ফ্যাক্টরির মালিক হইতে হবে। এর জন্য আমাকে ব্যতিব্যস্ত হয়ে যাইতেছে। কিন্তু আমার আখেরাতের জীবনের জন্য আমি কি করতেছি? আমার লক্ষ্য থাকতে হবে আমার আখেরাত। আমার মৃত্যুর পর যে জীবন আসবে সেখানে আমার হিসাব দিতে হবে, আমার কৃতকর্মের হিসাব দিতে হবে, আমার প্রতিটা কাজের হিসাব আমাকে দিতে হবে। কিন্তু আমি সেটা না করে আমি প্রতিটা মুহূর্তে হতাশায় নিমজ্জিত। না জানি আমার কি হয়ে যায়, না জানি আমার এই মিল ফ্যাক্টরি কোনোগুলো বন্ধ হয়ে যায় কিনা, না জানি আমার এই ক্ষমতা থাকে কিনা, না জানি আমি এই ক্ষমতা পাবো কিনা। এই যে এক হতাশা কাজ করতেছে, এর দ্বারা হতাশার দ্বারা আমি কি হইতেছি, আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়তেছি। মানুষ এর সবচেয়ে বড় অসুস্থতার মূল কারণ হইতেছে হতাশা। আর যার ভিতরে কোনো ধরনের আশা নাই, আকাঙ্ক্ষা নাই, চাহিদা নাই, যে আমি দুনিয়াতে আসছি কিছুদিনের জন্য, আবার আমি চলে যাব আল্লাহ তাআলার কাছে। সামান্য আমার জন্য রিজিক এবং মোটা কাপড়, মোটা ভাত, আলহামদুলিল্লাহ। তাহলে আমি দুনিয়ার জীবনে আমি শান্তি পাবো, নতুবা আমি দুনিয়ার জীবনে কখনোই শান্তি পাবো না। হাজার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, ক্ষমতা, রাজপ্রাসাদ থাকার পরেও আমি অশান্তির চরম সীমানায় বাস করব। অনেক লোক আছে, সে অনেক দামি গামি চলে, কিন্তু তার জীবনে কোনো শান্তি বলতে কোনো কিছু নাই। তার একটা অশান্তির একটা জীবন সে বহন করতেছে। সে একসাথে নিতে বাস করতেছে, অথচ তার সাথে পরিবারের সম্পৃক্ততা নাই। এর ভিতরে সে জীবন যাপন করতেছে। এই অবস্থার ভিতরে আমাকে দুনিয়া থেকে যখনই আমি যাই না কেন, কিন্তু আমার যদি এই অবস্থার ভিতরে যদি আমার আল্লাহ তাআলার হুকুম যদি আমার সাথে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি খুশি হবেন। আর যদি আমি সব কিছু অর্জন করলাম, কিন্তু আমার দুনিয়াতেও আমি সুখ পাইলাম না, আর আখিরাতেও আমি আল্লাহ তাআলাকে নারাজ করলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আখিরাতে মহা বিপদ, মহা কষ্ট, মহা দুঃখ, মহা যন্ত্রণা, মহা আমাকে বিভিন্ন ধরনের এই আযাব গজবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাখবেন। সেই জন্য আমার উদ্দেশ্য থাকতে হবে আখিরাত। আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য পাঠাইছেন। আমি অল্প সময়ের জন্য এখানে আসছি। আমার লক্ষ্য হইতেছে আখিরাত। আখিরাতে আমি কেমনে ভালো থাকবো, আমার আখিরাতের জিন্দেগি কীভাবে সুন্দর হয়, আল্লাহ তাআলা আমার প্রতি কীভাবে খুশি হয়, আমার হাবিব আমার প্রতি কীভাবে খুশি থাকে, আমার হাবিবের সুপারিশ আমার প্রতি নসিব হয় কিনা, এটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। দুনিয়ার জীবন, যে ডাল ভাত খাইতেছে তারও জীবন চলে যাচ্ছে, যে মার্সিডিজ, বিএমডাব্লিউ, পাজারো গাড়িতে চলতেছে এবং লিফটে চলাফেরা করতেছে, এবং সে সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের কাপড় পরতেছে, দামি দামি গহনা পরতেছে, ডায়মন্ড, হীরা, জহরত, মানি, মুক্তা যা কিছু আছে সব কিছু সে ব্যবহার করতেছে, কিন্তু তার আখেরাতের জীবন সে তৈরি করে নাই, যার ফলে এটার কোনো দাম নাই। যেমন আমাদের অতীতের অনেক ফারাওরা ছিল, অনেক সম্ভ্রান্ত রাজা বাদশাহরা ছিল, তারা দুনিয়ার মান সম্মান কামাইছে, আল্লাহ তাআলাকে তারা নারাজ করছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অপদস্থ করছেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিল্লতির চরম সীমানায় আল্লাহ তাআলা পৌঁছাবেন, যেটা হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, সেদিনকে সবার সামনে তার সবার আমলনামা যখন পেশ করা হবে, তখন তার আমলনামা দেখে, তার নিজের ব্যক্তিগত আমলনামা দেখে সে হাসতে থাকবে। আবার কেউ সে বলতে থাকবে, আলা কান্নি সুলতানিয়া, আমার দুনিয়াতে অনেক বাদশাহী ছিল, রাজত্ব ছিল, আজকে আমার এগুলা কোনো কিছুই কাজে আসলো না। তো তখন সে ব্যর্থ হয়ে যাবে। কিন্তু
আখেরাতের জীবন যে শুরু হবে এটা কোনো শেষ হবে না। এটা হইতেছে আবাদুল আবাদ জিন্দেগি। আখেরাতের জীবন এটার কোনো শুরু আছে কিন্তু এটা শেষ নাই। কিন্তু দুনিয়ার জীবন একটা মানুষ আদম আলাইহিসসালাম ১,০০০ বছর বাঁচছেন। সে নূহ আলাইহিসসালাম তার কওমকে ৯৫০ বছর মানে সত্যর দিকে আহ্বান করছেন। কোরআনে স্পষ্ট আয়াত। সেজন্য আমাদের আখেরাতের জীবনকে সুন্দর করার জন্য আমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমার প্রতিটা কাজ আল্লাহ তাআলা যাতে সন্তুষ্টির জন্য হয় এবং প্রতিটা কাজ আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করে। এজন্য আমাকে সবসময় সর্বাবস্থায় আমাকে আল্লাহ তাআলাকে খুশি করা। আল্লাহ তাআলাকে খুশি করার ভিতরে হইতেছে আমার দুনিয়া এবং আখেরাতের সফলতা। যদিও আমি দুনিয়াতে কষ্ট ভোগ করলাম, দুঃখ ভোগ করলাম, যন্ত্রণা ভোগ করলাম, কিন্তু আমার আখেরাতের জীবন যাতে সুন্দর হয় এর জন্য আমাকে সবসময় আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ থাকা। প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং আল্লাহ তাআলার হুকুমের মানে তাবেদারি, ইত্তেবা, গোলামি করতে হবে আমাকে। আমি যেখানে থাকি, স্থলে থাকি, জলে থাকি, পাহাড়ে থাকি, পর্বতে থাকি, যেখানে আমি থাকি না কেন আমার উদ্দেশ্য হইতেছে আখেরাত। আর দুনিয়াবি যে সমস্ত আযাব গজব, ফিতনা ফাসাদ, ইজ্জত সম্মান যা কিছু আসতেছে এটাকে বুঝতে হবে যে এটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ নিয়ামত দিছে, দুঃখ, বেদনা, যন্ত্রণা, কষ্ট, ক্লাস দিছে। এটাকে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য দিছে। আমি কি আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি কিনা এবং আল্লাহ তাআলার নাফরমান হই কিনা, এজন্য আল্লাহ তাআলা আমাকে দিছে। কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে, কাউকে অনেক সুষম দেহের অধিকারী করছে, কাউকে অসুস্থতা দিছে, কাউকে সুস্থ জীবন দিছে, কাউকে সুস্থ লাইফস্টাইল তার জীবনে দিছে, আর কাউকে শুধু দুঃখ আর দুঃখ আর কষ্ট আর কষ্ট আর যন্ত্রণা যন্ত্রণা। সে জন্মের পর থেকে সে শারীরিকভাবে বা তার কোনো অঙ্গহানি হয়েছে অথবা শারীরিকভাবে সে এমন বিরল রোগে আক্রান্ত যেটা তাকে মৌত পর্যন্ত তাকে বয়ে বেড়াইতে হয়। অনেক মানুষ আছে শরীরের ভিতরে চুষার মতন এক প্রকারের মাছের চুষার মতন রোগ হয়েছে, সে সারাক্ষণ চুলকাইতে থাকতেছে। এ তার একটা কষ্ট আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছে। আবার কেউ খুব আরাম আয়েসে জীবনযাপন করছে, তারপরে দেখা গেছে যে তার এমন এক কষ্ট আসছে যে কষ্টকর তাকে আজীবন তাকে বয়ে বেড়াইতে হবে। আর কেউ কিছুদিন যাবৎ খুব কষ্টে ছিল, তারপর আবার সুখের এক জীবন ফিরে পাইছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমরা যাতে সর্ব অবস্থায় বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি গড থ্যাংক ইউ, তোমার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, তুমি আমাকে যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ। তো একবেলা যদি নাও খাওয়া তারপরে আলহামদুলিল্লাহ, আর যদি বেশিও খাওয়া তা আলহামদুলিল্লাহ। আসলে মানুষ ততটুকু পরিমাণই খাইতে পারে। আল্লাহ তাআলা বলছে আর রিজক, হাদিসে কুদসিতে আছে আর রিজকু মাকসুম, রিজিক নির্ধারণ করা। রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে যে কখন তার মৃত্যু হবে, এই সময়টাও নির্ধারণ করে দিছে। ইজা জা আজালুহা লা ইস্তাকদিমু সাআতান লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য আজল জায়গায় মানে মৃত্যুর স্থান নির্ধারণ করা হয়ে গেছে। একটা লোক যতই চেষ্টা করুক না কেন বাঁচার জন্য, তার যদি মৃত্যুর সময় এসে যায় কখনোই সে ওখান থেকে বাঁচতে পারবে না। প্রতিদিন হাসপাতালে খুঁজলে দেখা যায় যে মানুষ মারা যাইতেছে। ক্যান্সারের ডাক্তার সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাইতেছে, অথচ হাসপাতালে মানুষ চিকিৎসা নেওয়ার জন্য যায়, কিন্তু ওখান থেকে প্রতিদিন লাশ বের হইতেছে। সেই কারণে মৃত্যুর সময়টা নির্ধারণ করা, ফিক্সড করা হয়ে গেছে। এটা কোনো চুচারা করা যাবে না। এখন কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের ভিতরে দোয়া করলে হায়াত বাড়ে। আসলে দোয়া করলে হায়াত বাড়ে না, দোয়া করলে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতকে নির্ধারণ করে দিয়েছে, এই হায়াতের ভিতরে তার আখিরাতের জীবন
সে ভালো এবং মন্দ কোনটা এই জীবনটাকে সে তৈরি করবে। সেজন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, আমরা দেশে থাকি, বাংলাদেশে থাকি, ভারতে থাকি, পাকিস্তানে থাকি, ইন্ডিয়ায় থাকি, নেপালে থাকি, ভুটানে থাকি, অস্ট্রেলিয়া থাকি, নিউজিল্যান্ড থাকি, আমেরিকা থাকি, কানাডা থাকি, যে কোনো রাষ্ট্রে আমি বসবাস করি না কেন, আমার প্রতি মুহূর্ত প্রতিটা সময় যাতে আল্লাহ তাআলার রাজি খুশির উপর হয় এবং আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়, এই ধরনের কৃতকলাপ থেকে আমি সবসময় নিজেকে পরিবর্তন করব এবং নিজেকে দূরে সরায় রাখব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুন্দর চরিত্র অধিকারী হইতে বলছেন। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর অবয়ব, এত সুন্দর চেহারা দিয়ে তৈরি করছেন, তার এই সুন্দর চেহারার মাধ্যমে সে মানুষকে তার আচার ব্যবহারের মাধ্যমে সে মানুষের উপকার করবে, মানুষের কল্যাণ করবে, মানুষের প্রতি আন্তরিক হবে, মানুষের প্রতি সে অত্যন্ত হৃদয়বান হবে, মানুষের কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করবে না, পারলে মানুষের উপকার করা, না পারলে তার ক্ষতি না করা এবং দূরে থেকে তার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার উম্মতের তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আমরা সবসময় উম্মতের জন্য দোয়া করি, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া ওয়াজআলনা সাওয়াবাল লিমান ইহতাদা। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মতের জন্য দোয়া করি। সারা দুনিয়ার ভিতরে যত জিন এবং ইনসান আছে সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রত্যেক ধর্মের লোকই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সবার জন্য দোয়া করা। প্রত্যেক লোক যাতে করে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারে। মউতের পর যে জীবন আসবে সেখানে শান্তি পায় এবং সফলতা পায়, ইজ্জত পায়। এজন্য আমাদের সবাইকে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলায় দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে হেদায়েত দান করো, আমার পাড়া প্রতিবেশী, গ্রাম, মহল্লা, রাষ্ট্র এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। আজকে প্রযুক্তির মাধ্যমে শুধু আজকে আমরা খারাপগুলাই দেখতেছি, কিন্তু প্রযুক্তির মাধ্যমে আজকে কি পরিমাণ মানুষ অন্যান্য রাষ্ট্রে মুসলমান হইতেছে এটা কল্পনা করা যায় না। আমেরিকার মতন রাষ্ট্র আজকে যেভাবে মুসলমান হইতেছে, ওরা দেখছে টাকার ভিতরে শান্তি নাই, ওরা টাকার অধিকতার কারণে ওরা ড্রাগের ভিতরে খুঁজছে, ড্রাগের ভিতরেও শান্তি নাই। ওরা এক পর্যায়ে দেখতেছে যে না, আল্লাহ তাআলার হুকুমের ভিতরে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে, সাদাসিধে জীবনের ভিতরে চলার ভিতরেই শান্তি। এর জন্য তারা এভেলেবেল লোক মুসলমান হইতেছে। এরকম এক সময় হইতে পারে যে আল্লাহ তাআলা পুরা আমেরিকাকেই একদম পুরা ওই রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে একবারে মুসলমান রাষ্ট্র হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। আর আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়াস্তাবদিলকুম গয়রুকুম, যখন তোমরা সত্য দিনের কাজ তোমরা ছেড়ে দিবে তখন আমি গায়রে কওমকে হেদায়েত দিয়ে আমার এই সত্য দিনের কাজ করাই নেব। সেজন্য আমরা যে যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের কাজ হইতেছে মানুষকে সত্য কথা বলা। আজকে প্রযুক্তির মাধ্যমে আমি আমার এই কথা আজকে মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়াই যেতেছে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে এখানে যাবে না। তো আমার কথার ভিতরে স্লিপ অফ টাং কোনো কাইন্ডলি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, জামালপুর সদর থানা, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। সমস্ত মুসলমান নরনারী যারা আছেন, আবাল বয়স্ক, বৃদ্ধ বনিতা, ছোট বড় সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের প্রতি আমরা আন্তরিক হই এবং তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই। বাংলাদেশে আমরা বাস করি, বাংলাদেশের সংবিধানকে মেনে চলি। যে কোনো টাইমে যে সরকার থাকুক না কেন আমরা বাংলাদেশের সরকারের আনুগত্য পোষণ করি। আর সরকারের কর্তব্য হইতেছে মুসলমানের এবং অন্যান্য ধর্মাবলম্বী যারাই বাংলাদেশের নাগরিক, যারাই জিজিয়া প্রদান করে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া, এটা সরকারের গুরু দায়িত্ব। এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত হইতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়াই দেখ, সারা ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহ তাআলা আমার এই কথাগুলো প্রত্যেকটা মুসলমানের ভিতরে পৌঁছে যাক। এই জন্য আমি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের নিকট
দোয়া করতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক। পুরা জাতি নির্বিশেষে উঁচু ধনী গরিব সবাইকে আল্লাহ তালা হেদায়েত দান করুক। আমিন আমিন সুম্মা আমিন।